কুইক প্লিজ, কুইক ম্যাচ স্টার্ট করুন, কুইক। রাজদীপকে কমেন্ট্রি বক্সে আসতে অনুরোধ করবো। রাজদীপ, রাজদীপ বোস। আনন্দা ক্যাচের পয়সাটা। নমস্কার, স্বাগত প্রত্যেকে আরো একবার বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ড, সিউড়ি, বীরভূম জেলা সদর। দিনের শেষ ম্যাচ, লাস্ট কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের। একদিকে বীরভূম হোপ ফাউন্ডেশন, অন্যদিকে ডিএফইউসি নর্থ বেঙ্গল। 5 ওভারের ম্যাচ। টসে জয়লাভ করে বীরভূম হোপ ফাউন্ডেশন তারা বিপক্ষ দলকে बैट করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। कैच हर कैच पे 100 रुपए का इनाम था, वो दिया जा रहा आनंदा की तरफ से। आनंदा दे रहे हैं बाप्पा जी की तरफ से 100 रुपीज़ का इनाम। थैंक यू। আচ্ছা, অনুরোধ করছি এখনো পর্যন্ত যে 3টে দল জয়লাভ করেছেন প্রত্যেকটি দলের ক্যাপ্টেন মাঠে উপস্থিত হবেন। আমাদের এই ম্যাচটা শেষ হলেই সেমিফাইনালের জন্য ওপেন লটারি অনুষ্ঠিত হবে। স্কোয়ালেগ অঞ্চলের দিকে প্রোটেকশন রয়েছে, ফেরত আসবে একটা রান। রিপিট করব আমরা যে 3টি দল জয়লাভ করেছেন, TM11, ADM কনস্ট্রাকশন এবং মনীষ আদ্রিকা মেট্রো 11। 3টে দলের ক্যাপ্টেন থাকবেন এবং এই ম্যাচটা শেষ হলে জয়ী 4 দলের ক্যাপ্টেনকে নিয়ে আমাদের লটারি অনুষ্ঠিত হবে সেমিফাইনালের জন্য। ম্যাচ শেষে কোন দল কার সঙ্গে খেলবে সেটা আমরা নির্ধারিত করব ওপেন লটারির মাধ্যমে এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেই। কানেকশনটা অনবদ্য হয়েছে একেবারে স্কোয়ার লেগের উপর দিয়ে, ঠিকানা লেখা শট। সাগর আলীর ব্যাট থেকে নয়না ভিরাম ওভার বাউন্ডারি। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। সাগর আলী হ্যাট্রিক 6 মারতে পারলে মিরাজ আলমের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। রিভার্স খেলার চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন। আমরা স্বাগত জানাই, আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন WBACDCL DM স্যার দেবরাজ বটব্যাল। আমরা ওয়েলকাম জানাচ্ছি সম্মানীয় শ্রী দেবরাজ বটব্যাল মহাশয়কে। WBACDCL DM স্যার আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে রেনবো কাপ সিজন 5-এ প্রথম দিনে আমাদের মূল মঞ্চে আসন অলঙ্কৃত করছেন। সেটওয়েট চলেছেন পরের বল নিয়ে। কানেকশনটা কতটা ভালো হয়েছে, যতটা প্রয়োজন ছিল। দর্শক গ্যালারিতে 6 রান লং অনের উপর দিয়ে। So welcome to Rainbow Cup Season 5, Mr. Debraj Botobel, DM WBACDCL। আমরা হার্দিক স্বাগত জানাই ওনাকে মঞ্চে। थैंक यू सबरिदा। सागर अली इनका बल्ला आज बोल रहा है। जोरदार अपील, LBW है नहीं। एक अलग सी बल्लेबाजी करते हैं ये, शांत चुपके से रन बना जाते हैं। वो ज़्यादा लाइमलाइट में रहना इसे पसंद नहीं, अपने बल्ले के साथ ये जवाब देना पसंद करते हैं। और आज उन्होंने शुरुआत भी कर दी है। पहला ओवर समाप्ति पे कुल स्कोर बना 14 रन, 14 पे 0 है। সো আমরা বরণ করে নিচ্ছি আমাদের মঞ্চ থেকে দেবরাজ বটব্যাল মহাশয়কে, ডিএম স্যার WBACDCL, আমাদের সম্মানীয় বিদ্যাসাগর সাউ মহাশয়। এই টুর্নামেন্টের অভিভাবক আমরা বলতে পারি, আমাদের প্রাণ বলতে পারি। সেক্রেটারি অফ DSA বীরভূম, তিনি বরণ করে নিচ্ছেন দেবরাজ বটব্যাল মহাশয়কে, DM WBACDCL। থ্যাঙ্কস জানাই আমরা স্যারকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য। আমরা আবারও ফিরছি কমেন্ট্রি বক্সে। पहला ओवर समाप्त हुआ, दूसरे ओवर के लिए आ चुके हैं। चलिए अब आगे के ओवर के लिए समरिजदा, ओवर टू यू समरिजदा। ধন্যবাদ রাজা। 14 বিনা উইকেটে এখনো পর্যন্ত সংগ্রহ
অভিষেক ভাটকে আনা হয়েছে বোলিংয়ে। এখানে হাওয়ায় বল ক্যাচ হতে পারে, স্কোয়ার লেগ থেকে খেলোয়াড় এলেন, অনবদ্য একটা ক্যাচ। ফেরত যেতে হবে সাজঘরে জন্টি সরকারকে, ক্যাপ্টেন ডিফার্স। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। তিনটে বেজে 34 মিনিটে ইনিংসটা স্টার্ট হয়েছে। টাইমটা একটু লক্ষ্য করতে হবে। নতুন ব্যাটার এসছেন নাম্বার 3-এ আরশু খান, ওদিকে বল হাতে অভিষেক ভাট তার বোলিং মার্কে। লম্বা রান আপ, আবারও মিড উইকেটে প্রোটেকশন রয়েছে, স্ট্রেট টু দ্য ফিল্ডার, অ্যানাদার উইকেট। ব্যাক টু ব্যাক দুটো উইকেট, সেলিব্রেশন চলছে অভিষেক ভাটের জন্য। প্রথম ওভারের শেষে যেখানে 14টা রান সংগ্রহ করেছিল ডিএফইউসি নর্থ বেঙ্গল, দ্বিতীয় ওভারের প্রথম দুটো বল অশনি সংকেত তাদের জন্য নিয়ে এলো। প্রথমে জন্টি সরকার, পরে আরশু খান, দুজন ব্যাটার সাজঘরে। ব্যাক টু ব্যাক দুটো উইকেট, অভিষেক ভাট অন আ হ্যাট্রিক। উইকেটের হ্যাট্রিক এখনো পর্যন্ত সিজন 5-এ আজকে দিন জুড়ে হয়নি। প্রথম উইকেটের হ্যাট্রিকটা কি পঞ্চম সিজনে তার নামে করবেন অভিষেক ভাট, সেটা দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন। সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ড, অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে রেইনবো কাপ। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সিজন 5 সরাসরি সম্প্রচার আসছে আইস রকার্স লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইউটিউবে, এবং লোকাল ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো, সেখানেও লাইভ দেখবেন আপনারা। থ্যাঙ্কস টু মাস্টার কুক অ্যান্ড ক্যাটারার মন্ডল ব্রাদার্স, সারতাজ মোল্লা, বাপাদা, মিস্টার রোহিত, রুমান স্পোর্টস আমাদের বল স্পন্সর, এসআই সার্জিক্যাল, ভবানী XOXO বাউন্ডারি সৌজন্যে, এবং নিউ রবিশিখা। লিটন বাড়ুই পরের বলটা কাভারের দিকে খেলেছেন, ডিপে খেলোয়াড় রয়েছেন, সেট ওয়েট, তাঁর হাতে সরাসরি ধরা পড়লেন লিটন বাড়ুই। তৃতীয় উইকেটের পতন ডিএফইউসি নর্থ বেঙ্গল দলের 14 রানের মাথায়। ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5। এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। নতুন ব্যাটার এসছেন রবীন্দার, এদিকে প্রত্যেকটা বলের বল বাই বল আপডেট আমাদের কাছে পৌঁছে দিচ্ছে জীবনজ্যোতি, এবং ধন্যবাদ জানাই আমাদের অফিসিয়াল স্কোরিং টিম। বাপাদিত্য রয় এবং প্রিয়জিৎ মণ্ডল। শেষ বল ওভারের অভিষেক ভাট, শেষ বলটা থেকেও কোনো রান অন্তত আসেনি, অর্থাৎ মেডেন এবং 3টে উইকেট অভিষেক ভাটের জন্য। স্বপ্নের বোলিং করে গেলেন, মেডেন এবং 3টে উইকেট।
উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ তো দ্বিতীয় ওভারের খেলা শেষ, 2 ওভার শেষে 14 3 উইকেটে। আর শেষ 3টি ওভারের জন্য কমেন্ট্রি বক্সে ওয়েলকাম জানাচ্ছি রাজদীপ বোসকে। প্লিজ ওয়েলকাম রাজদীপ। অনেক অনেক ধন্যবাদ সমরেশ দা। তো যেখানে 5 ওভারের ম্যাচ, সেখান থেকে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মুখে, তবে 22 গজে কিন্তু রয়েছেন সাগর আলী, তার উপর অনেকটাই নির্ভর করছে। ডিএফইউসি নর্থ বেঙ্গলের সাথে হোপ ফাউন্ডেশনের লড়াই চলছে, যেখানে হোপ ফাউন্ডেশন টসে জিতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে এবং গত ওভারটা একেবারে দুরন্ত করে গেলেন, 3-3টে উইকেট এবং মেডেন। তো তৃতীয় ওভারের প্রথম বল, ওয়েলকাম জানালেন এখানে বোলারকে সাগর আলী। স্পোর্টিং ক্লাব মুক্ত করে সবাইকে রেইনবো কাপ উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শহর জুড়ে ক্রিকেটের কাপ সেরা সেরা রেইনবো কাপ তেজে ভরা তো এখানে দুই ব্যাটার সাগর আলী এবং রবীন্দ্রকে উত্তরণের পথটা কিন্তু দেখতে হবে। এখানে আবারও সাগর আলীর ব্যাটটা গর্জে উঠছে, বল যাচ্ছে দর্শক আসনে, ব্যাক টু ব্যাক দুটো 6। ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ গৌরব গাথি জয়ের ছাপ অমর হবে না আমাদের রেইনবো কাপ উল্লাস ভরে। তো এখানে প্রথম দুটো বল থেকে দুটো বড় শট এসেছে, দিবাকর কিন্তু যথেষ্ট চাপে। 6-6-6 সাগর আলী 3 ইন এ রো, আলী রে আলী সাগর আলী। মাঠের মাঝে বাজে বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুক্ত করে সবাইকে রেইনবো কাপ উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শহর জুড়ে। তো এখানে হ্যাট্রিক 6 দেখলাম সাগর আলীর কাছ থেকে এবং সাগর আলীর পকেটে ঢুকে গেল বিরাজ আলমের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার, হ্যাট্রিক 6-এর জন্য বিরাজ আলমের পক্ষ থেকে। চতুর্থ বল হাওয়াই বল, উচ্চতা পেলেও দূরত্ব পায়নি, ফিরতে হচ্ছে সাগর আলীকে। ক্রিকেটের কাপ সেরা সেরা রেইনবো কাপ তেজে ভরা বল ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ গৌরব গাথি জয়ের ছাপ অমর হবে না আমাদের রেইনবো কাপ। হ্যালো 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 তো এখানে পরপর 3টে 6 কনসিড করার পরে দুরন্ত কামব্যাকটা করলেন বিপক্ষের একেবারে বড় ব্যাটার সাগর আলীকে, কিন্তু সাজঘরের পথটা দেখালেন দিবাকর। তো ম্যাচটা কিন্তু দুরন্তভাবে জমে উঠলো, 32 উইকেটের বিনিময়ে সাগর আলী উইকেটের পতনটা ঘটে গেল। নতুন ব্যাটার বিকাশ পণ্ডিত স্ট্রাইকিং এন্ডে। তো বিকাশ পণ্ডিত ওভারের 5মতম বলটা ফেস করলেন। এখানে স্কোয়ার লেগ অঞ্চলে খেলার একটা চেষ্টা ছিল, তো এখানে ব্যাটার টিম রেফারেলটা নিচ্ছে। তো এখানে ব্যাটার টিমের পক্ষে রেফারেল আসবে এখনো পর্যন্ত 32 উইকেটের বিনিময়ে। তো এখানে চোখ রাখছেন
ম্যাচ পরিচালক স্ক্রিনে। তো কনফার্মেশনটা আসছে ফেয়ার ডেলিভারি। তো এখানে ডট বল আসবে, উইকেট প্রাপ্তির পরে দুরন্ত কামব্যাক দিবাকরের। এখনো পর্যন্ত রান সংখ্যা যা ছিল তাই 32, 4 উইকেটের বিনিময়ে। এখানে পরবর্তী বল চাও, ডট বল প্রডিউস করে ওভারের পরিসমাপ্তিটা টানলেন এখানে দিবাকর। তো প্রথম 3 বলে 3টে 6 এসেছিল, তারপরে চতুর্থ নম্বর বলটা সাগর আলীর উইকেট এসেছিল এবং তারপরে পঞ্চম এবং ষষ্ঠতম বলটা ডট বল প্রডিউস করে তৃতীয় নম্বর ওভারটা শেষ হচ্ছে 32, 4 উইকেটের বিনিময়ে। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো এখানে চতুর্থ নম্বর ওভারের খেলা শুরু হবে এবং অভিষেককে আমরা দেখতে পাচ্ছি তিনি আসছেন বোলিং মার্ক থেকে। দৌড়টা শুরু করবেন লম্বা স্টেপ নিয়ে, অর্থাৎ লম্বা রান আপ নিয়ে অভিষেক দৌড়টা শুরু করছেন ব্যাট হাতে রবীন্দ্র। তো নিজের প্রথম ওভারটা অভিষেক ওখানে মেডেন প্রডিউস করেছিলেন। তো এখানে আবার একটা 4 আসবে, বল যাবে সীমানার বাইরে, আসবে একটা ওয়েলকাম বাউন্ডারি। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস ভরে বর্তমানে আজকের দিনের অন্তিম ম্যাচ দেখছেন, ডিএফইউসি নর্থ বেঙ্গল প্রতিদ্বন্দ্বিতা করছে হোপ ফাউন্ডেশনের। রবীন্দ্র এখানে ব্যাটের ফেসটা খুললেন, নমেশ ল্যান্দি বল যাচ্ছে, ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। একটা ভালো ফিল্ডিং এর নিদর্শন কিন্তু এখানে রাখলেন। সেট ওয়েট রয়েছেন ওখানে ফিল্ডার, দুরন্তভাবে ছো মেরে বলকে কিন্তু ফিরালেন রাজপাসওয়ানের উদ্দেশ্যে, উইকেট রক্ষক রাজপাসওয়ান। তো আজকের দিনের অন্তিম ম্যাচ, প্রথম ইনিংস চলছে, এখনো পর্যন্ত 37, 4 উইকেটের বিনিময়ে ডিএফইউসি নর্থ বেঙ্গল। ফুল টস এবং যে বলে যা পাওনা তা কড়াই গন্ডায় মেটাচ্ছেন ব্যাটার বিকাশ। দুরন্ত শট, মিড উইকেটের উপর দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, 6টি রান আসবে। বছর ঘুরে আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার। জমজমাটি এবারে সিজন 5, এলো রে এলো সবার রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো এখানে একটা লম্বা 6 এলো, দল পৌঁছালো 43-এ, 4 উইকেটের বিনিময়ে। এখনো পর্যন্ত এই ওভারে 3টি বলের খেলা বাকি। এখানে একেবারে ব্লক হল লেন্থে বল ছিল, হাত খোলবা সেভাবে সুযোগ নেই, আলতো টাইমিং এর উপর ভর করে 1টি রান আসবে। অর্থাৎ স্ট্রাইকিং এন্ডে এখানে রবীন্দ্র ফিরছেন, নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন বিকাশ, বল করছেন অভিষেক। আজকের দিনের একমাত্র যে মেডেন ওভারটা এসেছে অভিষেকের খাতাতেই কিন্তু সেটা গেছে। এখানে এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডার রয়েছে, এখানে 1টি রানই আসবে। তো পরবর্তী বলটা হতে যাচ্ছে 4র্থ নম্বর ওভারের অন্তিম বল। নিজের কোঠার নিজের স্পেলের অন্তিম বলটা করবেন অভিষেক। একটু দ্রুত ম্যাচটা চালাতে হবে, দুই দলের খেলোয়াড়দের কাছে বিনীত অনুরোধ, ম্যাচটা একটু দ্রুত চালাতে হবে প্লিজ। একটু দ্রুত ম্যাচটা চালাতে হবে।
আজকে দিনের অন্তিম ম্যাচ দেখছেন আপনারা, চতুর্থ কোয়ার্টার ফাইনাল হিসেবে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে একটু দ্রুত ম্যাচটা কন্টিনিউ করতে হবে। তো আজকের দিনের চতুর্থ দল হিসেবে কোন দল শেষ চারে পৌঁছাবে সেই লড়াইটা চলছে ডিএফইউসি নর্থ বেঙ্গলের সাথে হোপ ফাউন্ডেশনের মধ্যে। চতুর্থ ওভারের অন্তিম বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। উল্লাস ভরে একটু দ্রুত ম্যাচটা চালাতে হবে প্লিজ। চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। হোপ ফাউন্ডেশন দলীয় অধিনায়ক একটু দ্রুত ফিল্ডিং পজিশনে টুইনিংটা করে ম্যাচটা চালাতে হবে। তো এখনো পর্যন্ত 4 ওভার শেষ হয়েছে, 4 ওভার শেষে 51 4 উইকেটের বিনিময়ে অন্তিম 6 বলের খেলা বাকি প্রথম ইনিংসের। তো এখানে স্ট্রাইকিং এন্ডে রবীন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি, নন স্ট্রাইকিং এন্ডে বিকাশ। প্রথম ইনিংস অন্তিম ওভার। এখানে প্রথম বলটা আলতো হাতে খেলে নিয়ে লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছে, 1টি রান আসবে। 52 4 উইকেটের বিনিময়ে 5 বল থেকে 13তে অপরাজিত বিকাশ। রবীন্দ্র অপরাজিত 6 বল থেকে 7-এ। স্ট্রাইকিং এন্ডে বিকাশ। আর 5টি বলের খেলা বাকি প্রথম ইনিংসের। অফ স্টাম্পে ঢুকে গিয়ে মিড উইকেট অঞ্চলে সজোরে খেলার চেষ্টা ছিল, বল গেল উইকেট রক্ষক রাজ পাসওয়ানের নিরাপদ দস্তানায়। এখানে দ্বিতীয় বলটা ডট বল প্রডিউস করলেন বোলার। এখনো 4টি বলের খেলা বাকি। রেনবো কাপ সিজন 5 ডে 1 অন্তিম ম্যাচ প্রথম ইনিংস। এখানে ব্লাইন্ড শটটা খেলেন, ফাইনাল অঞ্চল দিয়ে বল গেল সীমানার বাইরে, আসবে 4টি রান। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো এখানে বিকাশের ব্যাটটা গড়ছে উঠল, তিনি পৌঁছালেন 17-তে। তো বিকাশের ব্যাটটা আবারও গড়ছে উঠছে, কাউকন্যার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, ওয়েলকাম ওভার বাউন্ডারি। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। তো প্রথম ইনিংসের আর মাত্র 2টি বলের খেলা বাকি। এখানে একেবারে ব্লক লেন্থে বল করলেন, কোনোভাবে হাত খোলবার সুযোগ নেই। তো ডট বল আসবে, তুরন্ত কামব্যাক এখানে শোয়েবের। এখনো পর্যন্ত দলগত সংগ্রহ 62 4 উইকেটের বিনিময়ে। পরবর্তী বলটা হতে যাচ্ছে প্রথম ইনিংসের অন্তিম বল। তো আলতো হাতে খেলে নিয়ে 1টি নাকি 2 রানের জন্য যাবেন। এখানে রেফারেলের সিদ্ধান্ত জানিয়েছেন, তো দেখা যাক সিদ্ধান্ত কি আছে। অন্তিম ওভার থেকে 1টি রান আসবে অন্তিম বল থেকে, নাকি 2টি রান আসবে। তো অন্তিম বলে একটা রেফারেল এসেছে ম্যাচ পরিচালকের কাছ থেকে রান আউটের, দেখা যাক। এখনো পর্যন্ত 62-তে। পুটুদা উঠে যাও ওখান থেকে, পুটুদা উঠে যাও ওখান থেকে, পুটুদা ওখান থেকে উঠে যাও। তো কনফার্মেশন আউট
অর্থাৎ উইকেটের প্রাপ্তি। অন্তিম বল থেকে 1টি রান আসবে। 5 ওভার শেষে ইনিংসটা শেষ হচ্ছে 63-তে। তো দ্বিতীয় ইনিংস শুরু হবে আজকের দিনের অন্তিম ম্যাচের অন্তিম ইনিংস। মাইক্রোফোনে স্বাগত জানাবো আনন্দাকে। চলে ঘুরে আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5 এলো রে, এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। আচ্ছা, আমরা আবারও রিপিট করছি যে তিনটি দল ইতিমধ্যেই জয়লাভ করেছেন। TM11, ADM কনস্ট্রাকশন এবং মনীষ আদ্রিকা মেট্রো 11। তিনটি দলের একজন করে প্রতিনিধি আমাদের মঞ্চে চলে আসুন। এবং বর্তমান যে ম্যাচটা চলছে লাস্ট কোয়ার্টার ফাইনাল, এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরই আমরা আগামীকালকের জন্য সেমিফাইনালে কোন দল কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা লাইভ লটারির মাধ্যমে ঠিক করব এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, দ্রুত ম্যাচটা স্টার্ট করতে অনুরোধ করব, দ্রুত ম্যাচটা স্টার্ট করতে বলবো। আমরা ম্যাচ অফিসিয়ালদের অনুরোধ করব দ্রুত ম্যাচটা স্টার্ট করার জন্য। আনন্দা, হ্যালো, দ্রুত ম্যাচটা স্টার্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি ম্যাচ পরিচালকদের উৎপল সাহা এবং রঞ্জিত পাড়িদা। রেইনবো কাপ 2024 সিজন 5 আপনাদের সকলকে আবার একবার একরাশ প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। আজকের দিনের শেষ ম্যাচ আপনারা দেখতে চলেছেন, শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংস। বীরভূম হোম ফাউন্ডেশনের সামনে লক্ষ্যমাত্রা 64 রানের লক্ষ্যমাত্রা নিয়ে একদিকে সাকলিন আক্তার, অপরদিকে রাজ পাওয়ারফুল পাসওয়ান। 6 ওভারের ম্যাচ, মাফ করবেন 5 ওভারের ম্যাচ। 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 64 রান। এক ওভারের পাওয়ার প্লে, সেই 6টি বলের পাওয়ার প্লেকে কিভাবে ইউটিলাইজ করেন দুই প্রারম্ভিক ব্যাটার রাজ পাসওয়ান এবং শাকলিন, সেটি অন্তত দেখার। বীরভূমের ঐতিহ্যবাহী শহর শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠ থেকে সরাসরি লাইভ পৌঁছে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে। সিলভার কয়েন কাপ 4:03 প্রথম বলকে 6 দিয়ে স্বাগত জানালেন রাজ পাওয়ারফুল পাসওয়ান। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। 4:03 প্রথম বলটি কিন্তু পড়লো এখানে। 4:03, একটু মনে রাখবেন, প্রথম বল 4:03 আর প্রথম বলকে 6 দিয়ে স্বাগত জানালেন রাজ পাওয়ারফুল পাসওয়ান। ব্যাক টু ব্যাক সেকেন্ড 6। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটের কাপ, সেরা সেরা রেইনবো কাপ। ইতিমধ্যে 2টি বলে 2টি 6 হাঁকিয়েছেন এখানে রাজ পাওয়ারফুল পাসওয়ান। আর এই বল থেকে যদি 6 মারতে পারেন সেক্ষেত্রে রেইনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে 500 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন।
তো সুযোগ, সময়, সম্ভাবনা সবকিছুই রয়েছে রাজ পাওয়ারফুল পাসওয়ানের কাছে। ব্যাক টু ব্যাক দুটি 6। ইতিমধ্যে স্কোরবোর্ডে রান সংখ্যা 12। দুটি বলকে 6 কনভার্ট করেছেন। অনিন্দ্য সুন্দর ব্যাটিংটা শুরু করেছেন এই মুহূর্তে। আবারও তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডার ও ইউটি। ফিরতে হচ্ছে রাজ পাওয়ারফুল পাসওয়ানকে। রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ গৌরব গাথি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরিয়াবাসীর জন্য, প্রতিভাবান ক্রিকেটারদের জন্য সিলভার কয়েন্স কাপ সিসির 1। ডেট আগামী 14/12/2024 এবং 15/12/2024। পরিচালনায় সিলভার কয়েন্স। স্থান শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠ। এই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে সিলভার কয়েন্স কাপ। প্রথম পুরস্কার 8,000 টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি। দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। প্রত্যেকটা খেলার ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 এই মাঠেই অনুষ্ঠিত হবে 14/12/2024 এবং 15/12/2024। পরপর দুটি বলে দুটি 6 কনসিড করার পর অ্যাবসলিউটলি কাম ব্যাক ফ্রম আকাশ তেওয়াটিয়া। TM11 ADM কনস্ট্রাকশন এবং মনীষ আদ্রিকা মেট্রো 11 এই তিনটি দল জয়ী দল। আপনারা আমাদের মূল মঞ্চের সামনে আসবেন। চতুর্থ বল নিয়ে আকাশ তেওয়াটিয়া অফ স্টাম্পে সাফল করে মিড উইকেটে খেলেছেন। ফিল্ডার রয়েছে ওখানে, চমৎকার একটা প্রোটেকশন, যে কারণে একটার বেশি রান পাবেন না। আরও একটি রানের শ্রীবৃদ্ধি ঘটল 13 উইকেটের বিনিময়ে। আর এবার গেট অফ দ্য মার্কে এই মুহূর্তে বঙ্গ টেনিস ক্রিকেটের এক আলোড়ন সৃষ্টিকারী ব্যাটার শাকলিন আক্তার। তিনি প্রথম বল ফেস করবেন। লক্ষ্যমাত্রা 64। ইতিমধ্যে স্কোরবোর্ডে রান সংখ্যা 13। শাকলিন এলেন, দেখলেন, জয় করলেন। আকাশপথে বল সীমানার বাইরে পাঠালেন। আর এরই মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, গৌরব উজ্জ্বল উপস্থিতি ঘটেছে বিশিষ্ট সমাজসেবী এবং খেলা অন্তঃপ্রাণ একজন মানুষ, সম্মানীয় রোহিত টিবরিওয়ালা। রেনবো কাপে আমরা স্বাগত জানাচ্ছি সম্মানীয় রোহিত টিবরিওয়ালা স্যারকে। নেক্সট বল। শাকলিন ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সেইভাবে খেলা হয়নি, তবুও 4টি রান এখানে পেয়ে গেলেন। অনিন্দ্য সুন্দর 4। বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শহর জুড়ে ক্রিকেটে কাপ সেরা সেরা রেইনবো কাপ তেজে ভরা বল ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো। তো প্রথম ওভার শেষে সংগ্রহ 23 উইকেটের বিনিময়ে। বীরভূম হোপ ফাউন্ডেশনের সংগ্রহ 23। রাজ পাওয়ারফুল পাসওয়ানের উইকেটটি হারিয়ে লক্ষ্যমাত্রা 64। গেট অফ দ্য মার্কে এবার প্রথমবারের জন্য ফেস করবেন রিসু। কিছুটা দূরে রাখার চেষ্টা করেছিলেন এখানে রিসুকে। জায়গায় দাঁড়িয়ে দূর থেকে খেলার চেষ্টা করেছিলেন। ব্যাটে বলের সম্পর্ক তেমনভাবে ঘটেনি, রান নেওয়ার কোনো অবকাশ নেই। বিজয় সরকার এখানে সম্পূর্ণরূপে ব্যাটারকে রিড করে বল করতে সক্ষম হচ্ছেন। প্রথম 2 বল থেকে কোনো রান খরচা করেননি।
তো সঠিক রণনীতিতে এখানে বোলিং করতে সক্ষম হচ্ছেন বিজয় সরকার। সামনে রিসু, নন স্ট্রাইকিং প্রান্তে সাকলিন, একটা মিনি কনফারেন্স সেরে নিলেন। লক্ষ্যমাত্রা 64, স্কোরবোর্ডের রান সংখ্যা। চমৎকার টাইমিংটি করেছেন, তবে প্লেসম্যান এক্ষেত্রে ভালো হয়নি। ওয়াইডিস লং অন অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন, যতক্ষণে বল ফেরত আসবে ততক্ষণে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন, অর্থাৎ একটা রানের বৃদ্ধি ঘটল। রান সংখ্যা 24। পরবর্তী বল নিয়ে এখানে লেগ স্টাম্পের উপর একটা বল, লেগ স্টাম্পের উপর একটা পিচ পড়া বল, অফ স্টাম্পে সাফল করে লেগের দিকে খেলার চেষ্টা করছিলেন। এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না সাকলিন আক্তার। লাইন লেন দুর্দান্তভাবে মেনশন করছেন প্রথমে আকাশ তেওয়াটিয়া, এভারে বিজয় সরকার। তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে। আর আক্রমণে যদি না বাঁধে দানা, তাহলে হাতে নিয়ে ফিরতে হবে শিউড়ির মিহি দানা। দ্বিতীয় ওভারের খেলা চলমান, টার্গেটে পৌঁছাতে হলে 64। এবার কিন্তু তেমন ভালো সম্পর্ক হয়নি, ফিরতে হবে। সাকলিন ইজ ডিসমিস, সাকলিন ডিপার্ট ইজ ডিসমিস, সাজঘরে ফিরছেন। উইকেট নাম্বার 2। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। দুই প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে সাজঘরে। আর এই মুহূর্তে ডিএফইসি নর্থ বেঙ্গলের সমস্ত প্লেয়ার আবারও নিজেদের মধ্যে কথা বলে নিলেন, শপথ গ্রহণ করলেন, প্রতিজ্ঞা সেরে নিলেন। প্রথম সারির দুজন শিক্ষিত ব্যাটার, দুই প্রারম্ভিক ব্যাটার রাজ পাওয়ারফুল পাসওয়ান এবং সাকলিন আক্তার ইতিমধ্যে ডাগ আউটে। নতুন ব্যাটার হিসাবে 22 গজে প্রবেশ করলেন শঙ্কর হাসদা। আসছেন বিজয় সরকার, উইকেট প্রাপ্তি ঘটেছে, আত্মবিশ্বাসটা বেড়েছে। শঙ্কর হাসদা বলের উপর চোখ রেখে এক্ষেত্রে ছেড়ে দিলেন। একটা সফল ব্যাটসম্যান রিভিউ। এখনো পর্যন্ত স্কোরবোর্ডের রান সংখ্যা 24। লক্ষ্যে পৌঁছতে হলে করতে হবে 64। দ্যাটস ফেয়ার বল, ইটস এ ফেয়ার বল। দ্বিতীয়বারের খেলার পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয়বার শেষে রান সংখ্যা 24 উইকেটের বিনিময়ে। অসাধারণ একটা ওভার বিজয় সরকার। একেবারে করিশ্মা কর্তৃত্ব বোলিং বলতে যেটি বোঝায়, সম্পূর্ণ নিয়ন্ত্রিত বোলিং। প্রতিপক্ষ ব্যাটারদের বড় শটে যাওয়ার কোনো রকম সুযোগ এক্ষেত্রে তিনি দিলেন না। ব্যাটারকে রিড করে বল করলেন এখানে বিজয় সরকার। তো যে যাই করুক মন্তব্য, ঠিক জায়গায় অর্থাৎ পৌঁছে যাচ্ছেন এখানে তার নিজের গন্তব্য বিজয় সরকার। তৃতীয়বারের খেলা শুরু হবে। আঠারো বল থেকে জয়ের জন্য প্রয়োজন 40 রান। 18 বল 40 রান। আর এই মুহূর্তে জয় পরাজয়ের দোদুল দোলাই দুলছে ম্যাচের অগ্রগতি, ম্যাচের পরিণতি। এখানে আউট হয়ে ফিরতে হবে সাজঘরে। উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেটের পতন ঘটে গেল। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, This is dismissed. রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। কুইক শহর আরেকটি মূল্যবান উইকেটের পতন। এই মুহূর্তে একেবারে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন। প্রথমে রাজ পাওয়ারফুল পাসওয়ান, তারপর সাকলিন, আর এই মুহূর্তে রিজু আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। শঙ্কর হাসদার সঙ্গে জুটি বাঁধার জন্য নিউ ব্যাটার গুড্ডু।
দ্রুত ম্যাচ পরিচালনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ম্যাচ পরিচালকদের, কোনোভাবেই সময় ক্ষেপণ করা যাবে না। নতুন ব্যাটার গুড্ডু আর এখানে পাপ্পি। সময়ের সঙ্গে সঙ্গে বোলিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে। এসেই রিভার্সিপে যাওয়ার চেষ্টা করেছিলেন, কোনো সম্পর্ক ঘটল না। এক একটা ডট বল হচ্ছে আর ব্যাটাররা ক্রমশ একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, প্রেসারটা অন্তত বাড়ছে। যথেষ্ট আঁটো বোলিং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই। 16 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 40 রান। 16 বল থেকে জয়লাভ করতে হলে 40 রানের প্রয়োজন। তো এই মুহূর্তে এক আকর্ষণীয় জায়গায় ম্যাচ এসে উপস্থিত। এবার তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, শেষ পর্যন্ত বল কি সীমানার ওপারে যাবে, গেছে। 6টি রান, চমৎকার টাইমিং করেছেন, মূল্যবান 6টি রান এখানে এনে দিলেন। জুড়ে ক্রিকেটে কাপ, সেরা রেইনবো কাপ। তেজে ভরা বল, ব্যাটে রানের চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7। গুড্ডু এক্ষেত্রে তার ব্যাটকে কথা বলালেন, ক্রাইসিস মোমেন্টে ওয়েলকাম ওভার বাউন্ডারি। আর 15 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 34 রান। দুই দলের চোখে আছে স্বপ্ন, বুকে আছে বল, আর সারা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস্য আত্মপ্রত্যয়। সেই আত্মপ্রত্যয়কে সঙ্গী করে প্লিজ কন্টিনিউ, আমরা অনুরোধ করছি। प्लीज कंटिन्यू करेंगे, काफी समय हो चुका, समय बार बार बोला जा रहा है आप लोगों को। फील्डिंग टीम से रिक्वेस्ट है प्लीज। আবারও তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডার এবং আরো একটি মূল্যবান উইকেটের পতন। আমরা বারবার অনুরোধ করছি ম্যাচটি কন্টিনিউ করার জন্য, খুব দ্রুত ম্যাচটি চালিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সময় একেবারেই কম, কোনোভাবেই সময় আমরা ক্ষেপণ করতে চাইছি না। এরপরে লটারি পর্ব হবে, কাজে কোনোভাবেই যাতে সময় নষ্ট না হয় সেদিকে একটু লক্ষ্য রেখে অনুগ্রহ করে ম্যাচটি পরিচালনা করবেন। এবং দুই দলের প্লেয়ারদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা একটু কোঅপারেট করবেন। রেনবো কাপ 2024 সিজন 5-এর আজকের দিনে শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 14 বল থেকে জয়ের জন্য 34টি রানের প্রয়োজন। 14 বল 34 রান। তো জয় পরাজয়ের দোদুল দোলায় দুলছে ম্যাচের অগ্রগতি, ম্যাচের পরিণতি। কোন দল জয়ের হাসি হাসবে আর কোন দল পরাজয়ের নীল দরিয়ায় ভাসবে সেটি সময়ের অপেক্ষা। আসছেন পাপ্পি, অসাধারণ বোলিং নৈপুণ্য তুলে ধরছেন এই মুহূর্তে। আবারও ব্যাটের কিনারা নিয়ে উইকেট রক্ষক রাজ পাসওয়ানের দস্তানায় আরো একটি উইকেটের পতন। অসাধারণ বোলিং পাপ্পি। মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে म्यूजिक মাফ করবেন, মিউজিক এখানে দাদা। জন্টি সরকার উইকেটের পিছনে ছিলেন, ক্যাচ তালুবন্দী মিউজিক দাদা। করেছেন। জন্টি সরকার অসাধারণ একটা ক্যাচ তালুবন্দী করেছেন। আরো একটি মূল্যবান উইকেটের পতন ঘটে গেল। নতুন ব্যাটার শিবু, অপরদিকে শঙ্কর হাসদা। 13 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 34 রান। তো এই মুহূর্তে খেলার মধ্যে একটা প্রাণবন্ততা, আকর্ষণীয়তা কিন্তু বজায় রয়েছে। দর্শক অন্তত তাড়িয়ে উপভোগ করছেন আজকের এই নান্দনিক ম্যাচ। দুই দল যথেষ্ট শক্তিশালী দল, তারকা খচিত দুটি দল। এখানে হাওয়াই বল, টাওয়ারিং শট, নিচে একাধিক ফিল্ডার। এখানে জন্টি সরকার, তিনি ক্যাচ তালুবন্দী করতে পারলেন না। সুযোগ, সময়, সম্ভাবনা সবকিছু ছিল, একটা উইকেটের পতন ঘটতো। অনেকটা উপরে ছিল, বলের ফ্লাইটটি এখানে মিস করেছেন। সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের পরিসমাপ্তি ঘটলো 35 উইকেটের বিনিময়ে। আর এখান থেকে জয়ের জন্য প্রয়োজন 12 বল থেকে 34 রান। 12 বল জয়ের জন্য প্রয়োজন 34 রান। কিভাবে বোলাররা বল করেন, ব্যাটাররা কিভাবে ব্যাট করেন, সে কথা বলার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো রাজা বাবুকে। আমরা স্বাগত জানাই, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের সিউড়ি থানার টাউন বাবু
আসিফ রিজওয়ান স্যার। সাইদুল বাপ্পা প্রাক্তন ক্রিকেটার, তিনি বরণ করে নেবেন। धन्यवाद आनंदा। एक अच्छा मैच फिर से एक बार बन चुका। 12 गेंदे 34 रन, 17 का रन रेट हर ओवर से चाहिए। अब गेंदबाजी के लिए कप्तान साहब आए हैं, कप्तान साहब का आगमन हुआ है। और इस मैच को अगर आपको बनता हुआ देखना, शंकर हासदा ने ऐसे कई बार ऐसे विषम परिस्थितियों से गेंदबाजों के छक्के छुड़ाए हैं। সো আমরা বরণ করে নিচ্ছি মঞ্চ থেকে আসিফ রিজওয়ান স্যারকে। বরণ করে নিচ্ছেন আমাদের প্রাক্তন ক্রিকেটার। ये टीम कप्तान जॉन्टी, वन मैन आर्मी कहा जाता है, करके दिखाया फिर से एक बार। पहला बॉल पे विकेट आया है, विकेट नंबर 6। अब चाहिए 11 गेंदों पे 34 रन। 11 गेंद 34 रन। अब ऐसा कह सकते हैं कि शायद धीरे धीरे हो कंडीशन अब पिछड़ते हुए इस पूरे मैच के दौरान। प्लीज बी क्विक। सारे फील्डर्स से रिक्वेस्ट है कि अपने अपने जगह पे चले जाएं। समय की सीमा बिल्कुल पाबंद है। 30 पे 6 है, 11 गेंदों पे 34 अभी भी चाहिए। बल्लेबाजी के लिए गए हैं शोएब। शंकर हासदा भी पहले बॉल पे इस ओवर की वो बाहर चले गए हैं। अब मुश्किलें और बढ़ गई है। 5 छक्के तो चाहिए ही चाहिए। 5 छक्के लगाएगा कौन? रिंकू सिंह बनेगा कौन? यश दयाल बनेगा कौन? प्लीज कंटिन्यू द मैच। समय काफी कम। और फिर से एक बार कैच का मौका है। पीछे फील्डर रविंदर छोड़ते नहीं है, थोड़ा सा फंबल हुआ जरूर था। 2-on-2 वन मैन आर्मी साहब। कप्तान लीडिंग फ्रॉम द फ्रंट, वो सामने से आगे लीड कर रहे हैं। एक और विकेट, यानी विकेटों का पतझड़ सा लग चुका है। अब एक समय ऐसा लगा था कि काफी छड़ गई है, काफी ज्यादा पीछे। अब आएगा मजा। अब वो बैटल दिवाकर वर्सेस जॉन्टी। गेंदबाजी और बल्लेबाजी के लिए आप देखे थे, इस समय बल्लेबाज होंगे दिवाकर गैन और गेंदबाजी के लिए तैयार होंगे जॉन्टी सरकार। वो सिग्नेचर स्टेप दिखा था, कई बार दिखाया था। 1 2 3 4। क्या इस बार हैट्रिक पे हैं कप्तान साहब? वो हैट्रिक से ज्यादा जरूरी और हैट्रिक से ज्यादा इंटरेस्टिंग मोड है ये। दिवाकर गैन सामने हो, गेंदबाजी की कमान। अमूमन ऐसा काफी कम बार देखा जाता है। हैट्रिक विकेट पे 1000 रुपीज का इनाम है। आई नहीं है, 1000 बच गया है। और विकेट आने के बाद क्या वो सेलिब्रेशन दिखेगा जॉन्टी सरकार से, वो देखने लायक होगा। काफी इंटरेस्टिंग मुकाबला ये आपको देखने मिल रहा है। 9 गेंदों पे 34 अभी भी चाहिए। दिवाकर गैन स्ट्राइक पे है। पहले मालूम था घूमेगा। चलिए अब स्ट्राइक पे तो नहीं आएंगे, मतलब आ सकते हैं, आखिरी गेंद पे आ सकते हैं। 4 गेंद हो चुकी है, क्या आखिरी गेंद पे स्ट्राइक पे आएंगे? थोड़ी सी पैर पे चोट है। अब कितनी दूर गई है? इतनी दूर की 6 रन मिल जाएंगे आपको, पूरे 6 रन। इस 6 के साथ स्कोर में इजाफा होगा और स्कोर 37 में पहुंच जाएगा। अब भी चाहिए 7 गेंदों पे 27 और 7 पे 27 है। आखिरी बॉल इस ओवर की बची हुई है। अब आखिरी बॉल पे अगर छक्का आया तो 21 बचेगा। 21 बचेगा मगर आखिरी ओवर डालेगा कौन? कैलकुलेशन, मैच ऑन पूरी तरीके से अभी भी है। आखिरी बॉल तक मुकाबला जाएगा। किसने सोचा था जब बल्लेबाजी कर रहे थे राज पासवान, मगर उसके बाद एक ऐसा ओवर आता है जहां से मैच के पासा को बदल देता है। कैच की कॉल है। पीछे फील्डर, नीचे फील्डर। इस ओवर से आया है 3 विकेट। जब जब जरूरत होती है सामने से आके गेंदबाजी करते हैं ये। वो गेंदबाजी सामने से करना जानते हैं ये। जब 6 रन होंगे तब गेंदबाजी करने के लिए आएंगे। जब बल्लेबाजी में कम से कम चाहिए 24 तो फिर बल्लेबाजी के लिए आएंगे। इसी वजह से हमेशा कहा जाता है द लीडिंग फ्रॉम द फ्रंट वन मैन आर्मी।
चाहे कप्तान साहब से रिक्वेस्ट है कि प्लीज़ ज़्यादा टीम मीटिंग के लिए अब समय है नहीं। टीम मीटिंग काफ़ी की आपने, काफ़ी अच्छा खेला भी है। अब आपको स्पोर्ट्समैन स्पिरिट दिखाना पड़ेगा, क्योंकि थोड़ी सी और अगर फ्लाइट कम हो गई तो मुश्किल हो जाएगी बल्लेबाजी करना। अब आखिरी ओवर में गेंदबाजी के लिए आएंगे कौन? विजय सरकार। अब सरकार साहब मतलब एक सरकार गए हैं, अब दूसरे सरकार हैं। गुरु शिष्य कहा जाता है जॉन टी सरकार और विजय सरकार को। अब शिष्य यानी उनका चेला क्या बदला लेके वो बदला पूरा कर पाएंगे। एक अच्छा फाइट देखने मिला था मैच में, 37 लॉस ऑफ 8 विकेट। अब 6 पे 27 चाहिए। एक और डॉट बॉल, एक डॉट बॉल मैच को काफी दूर ले जाता हुआ। DFUC नॉर्थ बंगाल, ये दोनों टीम आमने सामने जब नेटवर्क कप में थी तो फिर वहां पे फाइनलिस्ट। अगर इस समय तो पहली में मैच में ही आमने सामना, एक टीम रुकेगी, ये एक टीम बाहर जाएगी। अब ये कह सकते हैं कि लगभग TFUC आगे है, आगे नहीं काफ़ी आगे है। अब 4 पे 27 चाहिए, अब 4 पे 26 भी हो जाएगा। एक और डॉट बॉल, अब 3 पे 27 तो नामुमकिन सा लग रहा है। अब औपचारिकता बची, अब ये कह सकते हैं एक अच्छा मैच देखने मिला है। और दर्शकों को बता दूं कि कल खेला जाएगा इस ग्राउंड पे मेगा फाइनल, द मोस्ट अवेटेड टूर्नामेंट रैम्बो कप। एक ऐसा टूर्नामेंट जो इमोशन से भरा है। हर साल सबको इंतजार रहता है, दुर्गा पूजा, ईद, सब खुशियां मनाते हैं, मगर एक क्रिकेट ऐसा त्यौहार है जहां सभी लोगों को एक साथ एक मंच पर लाके खड़ा करता है। वो इमोशन है शिवड़ी का। रैम्बो कप, कॉलेज ग्राउंड। एक और डॉट बॉल, चले औपचारिकता बची हुई है, अब कुछ खास बचा है नहीं, औपचारिकता बची हुई है। अब आखिरी बॉल, एक और टूर्नामेंट आपको देखने मिलेंगे, सिल्वर कॉइन कप 14-12 यानी 14 तारीख को इसी ग्राउंड पे खेल देखने मिलेगा। আমরা স্বাগত জানাই আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমী মোতাহার খান টিঙ্কুদাকে আমরা ওয়েলকাম জানাই মঞ্চে, এবং আমরা বরণ করে নেব টিঙ্কুদাকে। বরণ করে নিচ্ছেন আমাদের পক্ষ থেকে রাকেশ দা। রাকেশ দাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমী মোতাহার খান টিঙ্কুদাকে আমরা মঞ্চে ওয়েলকাম জানাই। সো ইতিমধ্যেই আমাদের লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হলো। রাজা ম্যান অফ দ্য ম্যাচটা ঘোষণা করে প্রেজেন্টেশনে। রাজাকে অনুরোধ করবো দ্রুত ম্যান অফ দ্য ম্যাচটা অ্যানাউন্স করে প্রেজেন্টেশনটা কমপ্লিট করার জন্য। রাজা তুমি চলে এসো প্রেজেন্টেশন এরিনাতে। আর ইতিমধ্যেই আমরা TM11, ADM কনস্ট্রাকশন, মনীষ আদ্রিকা মেট্রো 11 এবং DFUC নর্থ বেঙ্গল জনটিকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আমাদের লটারি অনুষ্ঠিত হবে, সেমিফাইনাল ম্যাচের জন্য। মূল মঞ্চ থেকে আমরা 4টি দলের একজন করে প্রতিনিধি, ক্যাপ্টেন অনুরোধ করবো মঞ্চে আসতে। TM11, ADM কনস্ট্রাকশন, মনীষ আদ্রিকা মেট্রো 11 এবং DFUC নর্থ বেঙ্গল। शंकर, इस मैच के मैन ऑफ द मैच बने हैं पप्पी लुबाना, प्लीज आ जाएंगे प्रेजेंटेशन बॉक्स में, आ जाएंगे पप्पी लुबाना। परबिंदर वीर सिंह लुबाना, पप्पी लुबाना आप आ जाइए मैन ऑफ द मैच, थोड़ा जल्दी आइए। पप्पी लुबाना। और मैन ऑफ द मैच को प्रेजेंट करने के लिए मैं रिक्वेस्ट करना चाहूंगा टिंकू दा को, कल्याण दा को और रोहित दा को, प्लीज आ जाएंगे। टिंकू दा, कल्याण दा, रोहित दा, प्लीज। टिंकू दा, कल्याण दा, रोहित दा, प्लीज आ जाएंगे।